সর্বদলীয় ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জামাতের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যেতে না পারলেও শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে পারে বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনের আলোচনাটা হয়েছে, তখন এনসিপি, জামাত সহ আমরা অন্যান্য দল যারা আছি তারা সংস্কার প্রশ্নে আমাদের মধ্যে কিন্তু কণ্ঠটা একই রকম ছিল এবং অ্যাপারেন্টলি আপনার ঐকমত্য কমিশনে মনে হয়েছে বিএনপির এলাই যারা তারা এক পক্ষে আর বিএনপির অপোজিট যারা তারা এক পক্ষে। জামাত মানে অস্বাভাবিক ভালো করবে সেটা আমি মনে করি, তবে কিছুটা ভালো তারা করবে। আবার জামাত যদি এখানে এক ধরনের বিগার অ্যালায়েন্স তৈরি করতে পারে, এক ধরনের ইনক্লুসিভ আইডিয়া তারা নিতে পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে তারা নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতেও পারে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ জায়গা হতেও পারে। এই সমস্ত ক্ষেত্রে টনিক হিসাবে কাজ করবে, ম্যাজিক হিসাবে কাজ করবে হচ্ছে বিএনপির কোন দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে দীর্ঘদিন ধরে শরিক থাকলেও জোটের সমীকরণ স্পষ্ট করেনি গণসংহতি আন্দোলন। এই দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, এবারের নির্বাচনে দল ও মার্কার পাশাপাশি সর্বাধিক গুরুত্ব পাবে যোগ্য প্রার্থী। একটা কথা বলা যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মার্কার সাথে সাথে ব্যক্তিও গুরুত্ব পাবে। একটা মুক্তিকামী গণতন্ত্রকে সামনে রেখে আমরা আমাদের লড়াইটাকে এগিয়ে নিতে চাই এবং সেই লড়াইটা এগিয়ে নিয়ে যাওয়ার যে উপযোগী রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাকে যারা সামনে আনবে তাদের সাথে আমাদের ঐক্যের প্রশ্নটা সামনে আসবে। যুগপৎ আন্দোলনে শরিক হয়েও গণতন্ত্র মঞ্চের কোনো কোনো দলের বিএনপি জোট থেকে যেমনি ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে, একইভাবে ইসলামী দলগুলো জামায়াতের সঙ্গে একই মঞ্চে আন্দোলন করে এলেও কারো কারো এই জোট থেকে বেরিয়ে যাবার ঝুঁকি রয়েছে। তবে বিশ্লেষকদের মতে এনসিপি কোন জোটে যাবে তার উপর নির্ভর করছে আসন্ন নির্বাচনে জয় পরাজয়ের সমীকরণ। মুজাহিদ শুভ,